আগামীকাল থেকেই সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথী প্রকল্পের টাকা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, তাই তো? এটাই তো আপনারা জানেন। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। এটাই তো, অনেকেই কিন্তু পাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাননি। ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পেয়ে গেছেন, কিন্তু মার্চ মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল সোমবার থেকে এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো প্রত্যেকেই জানেন 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা জেনারেল রয়েছেন তারা 1500 টাকা করে পাবেন, এবং যারা এসসি এসটি রয়েছেন তারা 1700 টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল থেকেই প্রত্যেকেই পেতে শুরু করবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এটা সুখবর ছিল। এবার বলছি যুব সাথী প্রকল্প নিয়ে। যুব সাথী প্রকল্পের টাকা গতকালকেই কিন্তু ছাড়া হয়েছে। অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা পেয়েছেন, আমি ভিডিও কিন্তু সকালেই দিয়েছি। একজন পেয়েছে এই প্রকল্পের টাকা, সে আমাকে স্ক্রিনশট দিয়েছে, সেটি নিয়ে কিন্তু আলোচনা করেছি। এবার দেখুন, যাদের এই প্রকল্পের টাকা গতকালকে ঢুকেনি, অনেকেরই ঢুকেনি, আমি বলছি না যে সবার ঢুকেছে। যারা যারা অনলাইনে সাবমিট করেছেন ফর্ম, তাদের স্ক্রুটিনি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা টাকা পাবেন। যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন, তাদেরও যদি ডেটা এন্ট্রি হয়ে থাকে, স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে, তাহলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তো আস্তে আস্তে ধাপে ধাপে এই প্রকল্পের টাকাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো আগামীকাল সোমবারও কিন্তু এই প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো সোমবার, মঙ্গলবার এভাবে কিন্তু ধাপে ধাপে আপনারা এই প্রকল্পের টাকা, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই সমস্ত যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টধারীদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে 1500 টাকা করে। এটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, যদি আপনারা এই প্রকল্পের টাকা অলরেডি পেয়ে থাকেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা গতকালকে যদি পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি না পেয়ে থাকেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। এবং বিশেষ করে আপনাদের বলছি, যদি আপনারা ক্যাম্পে ফর্ম জমা দিয়ে থাকেন সেটিও আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করে থাকেন সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।